এই শাড়িটা ভীষণ সুন্দর একটা কালার কম্বিনেশন। দেখো আমরা শাড়ি কিনে ফিরছি, এই যে চলে এলাম নমঘাটে। আজ আমরা রয়েছি কাশিতে, চলে এলাম সবাই নৌকায়। রয়েছি আমরা বেনারসে। এই খাবারগুলো মেয়েরা অর্ডার করেছিল, সেগুলো এসেছে। মালাই টেস্ট করছি। দেখো একদম ভোর ভোর আমরা আবার আমাদের আরেকটি গন্তব্যে এসে হাজির হয়েছি। হোটেল থেকে সুন্দরভাবে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি আর এক জায়গায় বেড়াতে। চলো টিফিনটা সেরে নিই, তারপর তোমাদের বলবো আমরা কোথায় এলাম। হ্যালো এভরিওয়ান, দেখো আজ আমরা রয়েছি কাশিতে। ভাবলাম হোটেল থেকেই তোমাদের সঙ্গে কথা বলবো, কিন্তু 10 দিনের জন্য এসেছি তো প্রচুর জায়গা ঘুরছি, প্রচুর হুড়োতাড়া, তার জন্য কোনো রকমের রেডি হচ্ছে কিন্তু ভিডিও নিতে পারছি না। তো একেবারে আমরা চলে এসেছি দেখো কাশি ঘাটে, আর এখান থেকেই তোমাদের সঙ্গে কথা বলছি, আর সেই সঙ্গে তোমাদের সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। দেখো কাশিঘাটে এসেছি সবাই মিলে, আর এখানে আমাদের সঙ্গে তো প্রচুর মানুষ এসেছে, তোমরা জানোই। চলো সবাইকে দেখাই আর কাশির ঘাটটা তোমাদের দেখাই। এই যে তোমাদের দাদা একটা ব্যাগ নিয়ে সামনে সামনে ছুটছে, দেখাও একটু। এই যে আমার দুই মেয়ে, আজকে ও ইন্ডিয়ান লুক করেছে আর ছোটজন করেছে ওয়েস্টার্ন লুক। আজও আমি একটুখানি অন্যরকম লুক করেছি, চলো দেখাই। আশপাশটা দেখো কি সুন্দর, চারিদিকে নৌকা বাঁধানো রয়েছে। আমরা এখন ওইদিকে যাবো, ফটো তুলবো। দেখো আমরা নৌকায় উঠে গেছি সবাই। দেখো চলে এলাম সবাই নৌকায়। এখানে লাইফ জ্যাকেট গুলো দিচ্ছে, আর এইটা পুরো ঘাটটা। দেখো সবাই মিলে আমরা যে নৌকোটিতে উঠেছিলাম, যথারীতি একটা সময়ে নৌকোটি সবাইকে তুলে নিয়ে ছেড়ে দিয়েছিল। তোমাদের তো বলাই হয়নি, আমরা গত ভোরবেলায় মানে গত রাতের ভোরে আমরা কাশি বেনারসে এসেছি। তো আমরা তো বেড়াচ্ছি প্রায় একটা সপ্তাহ পার করে গেছে। 10 দিনের জন্য আমরা বেরিয়েছিলাম। তো এতদিন কোথায় কোথায় ঘুরলাম, কি কি করলাম সবটাই মোটামুটি তোমাদের সঙ্গে ভিডিওর মধ্যে শেয়ার করে দিয়েছি। আর এখন রয়েছে আমাদের লাস্ট গন্তব্য। আমরা কাশি বেনারসে এসেছি, এখানটাই আমাদের লাস্ট। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে একদম বাড়ির দিকে রওনা হব। তো আজ আমাদের কাশি বেনারসের প্রথম দিন। তো এখানে আসার পরে যেটা আমাদের খুব মন ছুঁয়ে গেছিলো সেটা হলো এই দেখো, তোমাদের দাদা হাতে বেশ কিছুটা খাবার নিয়ে এরকম ধরেছিল। আর দূরে যে পাখিগুলো দেখতে পাচ্ছ তারা ছুটতে এসে হাতের থেকে খাবারগুলোও নিয়ে যাচ্ছিল। এত জায়গায় গেছি, কোনো জায়গায় এরকম জানো তো এর আগে দেখিনি। পাখিগুলো এত সুন্দর দেখতে ছিল, নিজের চোখে না দেখলে বোঝানো যাবে না। চলো পাখির বিষয়ে তোমাদের সঙ্গে অনেক কথা বলে ফেললাম। এবারে সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছ, দেখো বেশ খানিকটা মাটির নিচে রয়েছে। ওই মন্দিরের বিষয়েই তোমাদের এর পরে আবার দেখাবো, আবার বলবো। মন্দিরটির সামনে যখন আমরা যাব সেই সময়টাতে চলো বাকি আর কি কি এখানে আছে সেগুলো নিয়ে একটু কথা বলি। সামনে দূরে দেখতে পাচ্ছ একটা শ্মশান ঘাট রয়েছে। বলা হয় এখানকার এই শ্মশান ঘাটটা নাকি 24 ঘন্টা চিতা জ্বলতে থাকে, কোনো দিনের জন্য কোনো সময়ের জন্য। এখানকার এই চিতা নাকি বন্ধ হয় না আর কি। কথায় নাকি বলে কাশিতে যারা আসেন, এখানে যাদের আর কি মৃত্যু হয় বা এখানে যাদের দাহ করা হয়, তারা নাকি সরাসরি স্বর্গে পৌঁছায়। তবে আমি যে কথাগুলো তোমাদের বলছি পুরোটাই আমার শোনা কথা, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তো যাই হোক, বেনারসে আসার পরে আমি যতটুকু দেখছি, যতটুকু জানছি, ততটুকুই তোমাদের সঙ্গে পরপর শেয়ার করছি। এরপরে দেখো ঘাটের পাড়গুলো, বড় বড় দূরে যে পাঁচিলগুলো রয়েছে ওগুলোর মধ্যে একদম ভগবানের ছবিগুলো তুলে দিয়ে আঁকানো রয়েছে। ঘাটের আশপাশটা বেশ সুন্দর। পরপর পরপর একটু একটু করে এগোতে থাকছি, যা যা দেখতে থাকছি সবগুলোই চেষ্টা করছি তোমাদের মধ্যে তুলে ধরার। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। নৌকোতে করে ঘুরতে ঘুরতে বেশ অনেকটা পথ আমরা অতিক্রম করে চলে এসেছিলাম এরপরে আরেকটি ঘাটে। আর এই ঘাটটির সঙ্গে তোমরা অনেকেই পরিচিত। আমি যদিও সামনাসামনি এই ফার্স্টবার এই ঘাটের সঙ্গে পরিচিত হলাম, তবে মোবাইলে অনেকবার দেখেছি বেনারসের ঘাটটি।
আর এই ঘাটটি যতটা সুন্দর এর নামটাও কিন্তু ততটাই সুন্দর। এই ঘাটটির নাম তোমরা অনেকেই জানো, তবে আমি যেহেতু ভিডিও শেয়ার করছি তাই তোমাদের নামটা আর একবার বলে দিই। আর এই ঘাটটির নাম রয়েছে নমঘাট। তোমরা দূর থেকেই দেখতে পাচ্ছ খুব সুন্দর দুটি হাত একদম জোর করে আর কি সবাইকে স্বাগত জানাচ্ছে মনে হচ্ছে। যারা যারা বেনারসে এর আগে এসেছো প্রত্যেকেই ঘাটটি দেখেছো, জানোই সামনের থেকে কতটা সুন্দর। আমরা যদিও এবার প্রথমবার এলাম, আমাদেরও ভীষণ সুন্দর লাগছে। এখানে এখন আমরা এই ঘাটটিতে পুরোপুরি যাব না, দূর থেকে ঘাটটি দেখে তারপরে আমরা যাব কাশী বিশ্বনাথের মন্দিরে। ভগবানের দর্শন সেরে তারপরে আমরা আমাদের হোটেলে ফিরে দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা সন্ধ্যার সময় আসব সন্ধ্যা আরতি দেখতে। আর তখনকার আরতিটা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করার চেষ্টা করব। ফেরার পথে দেখো এই ব্রিজটির নিচ দিয়েই যাচ্ছি। আর এই ব্রিজটির একটা বিশেষত্ব আছে যেটি আমি তোমাদের যখন রাতের ব্রিজ দেখাবো তখনই তোমাদের সঙ্গে শেয়ার করব। এরপরে আমরা সব কিছুর মধ্যে দিয়েই সময় বার করে চলে গেছিলাম কাশী বিশ্বনাথের মন্দিরে। মন্দির দর্শন করলাম, ভগবানেরও দর্শন করলাম। যেহেতু ফোন ক্যামেরা কিছুই অ্যালাউ ছিল না, তাই তোমাদের সঙ্গে সেগুলোর ভিডিও আর শেয়ার করতে পারলাম না। দূরে নৌকোর মধ্যে থেকে তোমাদের এই মন্দিরটি আমি দেখিয়েছিলাম। এই মন্দিরটি দেখো অর্ধেকটা রয়েছে ওপরে আর অর্ধেকটা রয়েছে মাটির নিচে। প্রায় 16 ফিট না 18 ফিট যেন রয়েছে মাটির নিচে। এখানকার সাধারণ লোকেদের মুখেই শোনা রয়েছে যখন কলি শেষ হবে তখন ওই মন্দিরটি পুরোপুরি ডুবে যাবে। তো যাই হোক, তোমাদের একটু আগেও বলেছি বিশ্বাসে মিলাই বস্তু। তো এখানে আসার পরে যা যা দেখছি যা যা শুনছি তোমাদের বললাম। আমাদের সামনে রয়েছে দেখো একটি কুণ্ড। এই কুণ্ডটার নাম আমার খুব ভালোভাবে শোনা হয়নি। এই কুণ্ডটা অনেক পবিত্র মানা যায়, এখানের মানুষজন আসেন স্নান করেন। আশপাশে বড় বড় বিল্ডিংগুলো রয়েছে আর তার মধ্যে রয়েছে দেখো একটি লেবু গাছ। লেবু গাছটি সম্পূর্ণ দেয়ালের ওপরে, আর তাতে কত ফলও হয়েছে জানো তো। দূর থেকে যতটুকু দেখা যাচ্ছিল একটু জুম করে ভিডিও করে নিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন রয়েছি আমরা বেনারসে আর আজকে আমাদের লাস্ট দিন। আজকে রাতে আমরা বাসে উঠবো, 2 দিন লাগবে বাড়ি যেতে। তো বাড়ি যাব। তো এখন আমরা যাচ্ছি বেনারসি দেখতে কারখানায়। তো সেই জন্যই ভাবলাম একটুখানি ভিডিও করি, যদি দেখি ভেতরে অ্যালাউ করে একটু ভিডিও তোমাদের জন্য নেব, শেয়ার করব। চলো তাহলে, 10 দিন তো বেশ ভালোই কেটে গেল, আজকে লাস্ট দিন। বাড়ি যাব, ভালোও লাগছে, মনটাও খারাপ হচ্ছে। দেখো কারখানায় চলে এসেছি, চলো এই যে ভেতরে ঢুকছি। তাই দেখো আমরা চলে এসেছি বেনারসি দেখতে। এটা একটা ছোট্ট কারখানা। এই যে ভেতরে অনেক রকম শাড়ি চাদর ওপাশেও রয়েছে। আমরা এখন দেখবো, আমাদের দেখানোর জন্য বার করছে। এই যে চলো দেখি। लाइट कम इधर वीडियो सही से है इसका और कलर वो ये हटाओ, रेडी ऑन करो तो। এই দেখো শাড়িগুলো দেখছি। এই শাড়িটা ভীষণ সুন্দর একটা কালার কম্বিনেশন। এরই আর একটা দেখো সেম রয়েছে কিন্তু কালারটা চেঞ্জ। এরকম আছে না তোমার? এই একটা কালার রয়েছে দেখো। চলো দেখি যদি কিছু নিই আর কোনটা নিই সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। ये वाला थोड़ा खोलिए। এই কালার আমার এই কালারটাই বেশি ভালো লাগছে। আমার পাটটা মিষ্টি মিষ্টি হ্যাঁ। কি গো দেখো এই পাটটা দেখো, পাট দেখো। আমরা শাড়ি কিনে ফিরছি। এই যে শাড়ি কিনেছি, তোমাদের এখন দেখাবো না, ব্যস্ত আছি খুব। বাড়ি গিয়ে পরপর তোমাদের সঙ্গে সব শেয়ার করব। এই যে এর মধ্যে রয়েছে আমার শাড়ি। শাড়ির মার্কেট থেকে এখন আমরা শাড়ি কিনে ফিরছি। এবার দেখি আরও কিছু কেনাকাটা করব, বাড়িতে তো ফিরতেই হবে আজকে। চলো দেখি পরপর কি কেনা যায়। এই যে বেনারসের রাস্তাঘাট, হ্যাঁ পরিষ্কার আছে।
দেখো আমরা ওই শাড়ির ঘরের ভেতর থেকে আবার আর এক জায়গায় এসেছি শাড়ি দেখতে। এখানে দেখো কত বেনারসি শাড়ি, ওখানে ওই যে অন্যান্য অনেক রকম শাড়ি আছে। এই যে এখানে রয়েছে এই এক বেনারসি, ওখানে দেখো টোটালটা বেনারসি। ওই যে সামনে আগে রয়েছে বেনারসি, এই যে গ্রিনের মধ্যে রয়েছে। এগুলোও কিন্তু সব বেনারসি। অনেক রকম শাড়ি আজ আমরা দেখেছিলাম। দেখার পরে শাড়ি কিনে তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু তাড়াতাড়ি দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম। আবার সেই আমরা চলে এসেছি নমঘাটের দিকেই। আর এই যে ব্রিজটি তোমাদের বলছিলাম দেখাবো, তো এই ব্রিজটির একটা বিশেষত্ব রয়েছে, সেটা হলো একই ব্রিজের মধ্যে দুটি পার্ট করা রয়েছে। নিচেরটা দিয়ে যায় তোমার ট্রেন আর ওপরেরটা দিয়ে যায় গাড়ি। দেখো আমরা চলে এলাম নমঘাটে আজকে। কালকে তো আরতি দেখবো ভেবেছিলাম, সেটি আর হয়ে ওঠেনি। বিকেলের দিকে মেয়ের শরীরটা অসুস্থ হয়ে গেছিল, সেই জন্য। ওই দেখো এইটাকে বলা হয় নমঘাট। তোমরা তো সবাই দেখেছো নিশ্চয়ই, এতদিন ফোনে, কেউ কেউ সামনে, বেশিরভাগ মানুষই হয়তো দেখেছো। আমার দেখা ছিল না, আজ সামনে থেকে দেখছি। বেশ কি সুন্দর দেখো আশপাশ, কত মানুষের ভিড় দেখো। একটু পরে এখানে আরতি শুরু হবে আর প্রচুর মানুষের সমাগম হবে। এই যে বসার জায়গাগুলো করা রয়েছে, উপরে রয়েছে একটি ব্রিজ। চলো এবারে আস্তে আস্তে নিচের দিকে যাই। এরপরে দেখো আমরা ওখানে আরতি দেখব বলে সবাই মিলে একটা জায়গা নিয়ে বসে পড়েছিলাম। আর ওই সময়টাতেই সেই ব্রিজের ওপর দিয়ে দেখো একই সঙ্গে যাচ্ছে নিচ দিয়ে ট্রেন আর ওপর দিয়ে সমস্ত গাড়িগুলো। বেনারসে আসার পরে ওই ব্রিজটি সম্পর্কে তোমাদের অনেকবার বলেছি, আর তার বিশেষত্ব কী ছিল সেটিও দেখিয়ে দিলাম। এখন আমরা যেইখানটিতে বসে আছি এইখানটায় হবে সন্ধ্যা আরতি। বেনারসের যে আরতির নাম তোমরা শুনেছ, আমরা তো এতকাল শুধু শুনেই এসেছিলাম, আজ একদম নিজের চোখের সামনে থেকে দেখব। সন্ধ্যা বেলাকার বেনারসের এই গঙ্গার ঘাট আলোয় আলোয় দেখো সুসজ্জিত হয়ে উঠেছে। আর আরতির জন্য যা যা ওনাদের দরকার ছিল পরপর একের পর এক মানুষজন আসছে, তাদের দায়িত্ব অনুযায়ী তারা সাজিয়ে তুলছে। ওখানে একসঙ্গে আমরা কত মানুষ বসেছিলাম চলো এবারে তোমাদের একটু দেখাই। আমরা যখন বসেছিলাম তখন যদিও যত মানুষ ছিল তারপরে তারও দ্বিগুণ মানুষ ওখানে হয়ে গেছিল। ঘাটের পার্টিতে তো একদম সিঁড়ি মতো করা ছিল দেখো, আমরা বসেছিলাম তার ঠিক মিডিলটিতে। আমাদের ওপরেও যেই পরিমাণে মানুষজনের ভিড় ছিল, নিচেও ঠিক সেই সমান পরিমাণ মানুষজন। এরপরে দেখো কিছু মিউজিশিয়ান ওখানে চলে এসেছিল, আর তাদেরই প্রয়োজন মতন তাদের কাছে ছিল তাদেরই বাদ্যযন্ত্রগুলো। काशी विश्वनाथ मंदिर में आपका स्वागत, अभिनंदन और वंदन करता है। ढोलक खींच रहा है। এরপরে দেখো ওখানে আরতির জন্য যা যা প্রয়োজন ছিল সমস্ত কিছু জোগাড় হয়ে গেছিল। মধ্যে কিছুটা ভিডিও আমি স্কিপ করে দিয়েছিলাম, তার কারণ ওখানে হচ্ছিল অনেক রকম গান বাজনা। সেই গান বাজনার শেষে এখন আরতির আরম্ভের শুরুতেই দেখো হচ্ছে ওখানে একটা পূজাটা কমপ্লিট হবে, তারপরে ওখানকার নাম করা বেনারসের আরতি শুরু করা হবে। তো দেখো পরবর্তীতে আরতি শুরু হয়ে গেছিল, আর এখন দেখো শুরুতেই হবে শঙ্খফুঁক। পরবর্তীতে আরতিটা খুব ভালোভাবে শুরু হয়ে গেছিলো, আর মিউজিক বাজছিল বলে তোমাদের সঙ্গে সেই আরতির একদম ফুল সাউন্ডগুলো আমি দিতে পারলাম না। ভয়েস ওভারের মাধ্যম দিয়েই তোমাদের সামনে আরতিটি তুলে ধরলাম। তোমরা তো সবাই জানোই এই আরতিগুলো খুব কম সময়ের জন্য হয় না। যতটা সময়ে এই আরতিটি হয়েছিল ততটা সময়ের হাফেরও হাফ আমার এই ব্লগটি। তো যাই হোক, এই ব্লগের মাধ্যমে তোমাদের মধ্যে আমি সারাটা দিন কী করলাম সবটা তুলে ধরলাম। পরপর দেখো কত রকম আরতি হচ্ছিল, আর সেগুলো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। সব শেষে এখন হচ্ছে ফুলের আরতি, আর এটি দিয়েই আজকের মতো আরতি সম্পন্ন হলো। আমাদের কাশী বেনারসের আরতি দেখা কমপ্লিট। এবার খুব শান্তি মনে আরতি দেখে
আমরা ফিরছি আমাদের বাসের দিকে। প্রসাদও পেয়েছি। চলো ফিরি। এই দেখো সবাই, চলো ফিরি। যাও দিদিভাইয়ের সাথে যাও। আরতি দেখা আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। ঘড়িতে এখন সময় হয়ে গেছিলো প্রায় 7:30 থেকে 7:45 মতো। মেয়েদের একটু খিদেও লেগেছিলো আর আমাদের একটুখানি চা কফি খাওয়ারও ইচ্ছে হচ্ছিল। তো যাই হোক, আমরা এখন নমঘাটের ওখানকারেরই যে মার্কেটটি রয়েছে সেখানেই রয়েছি। এখানে আসার পরে দেখলাম চা কফির সঙ্গে সঙ্গে যেই ধরনের খাবার তুমি খেতে চাও মোটামুটি সব রকমই পাওয়া যায়। তো পরবর্তীতে দেখো আমরা অর্ডার করে দিয়েছিলাম একটা পিৎজা, আর সেই সঙ্গে আমরা ফ্রাইড মোমো অর্ডার করেছিলাম আর একটা বার্গার অর্ডার করেছিলাম। একটুখানি সময় ওয়েট করার পর দেখো চলে এসেছিলো আমরা যা যা আজকে অর্ডার করেছিলাম। দেখো বসে পড়লাম, এই খাবারগুলো মেয়েরা অর্ডার করেছিল সেগুলো এসেছে। মা, এটাও রয়েছে ফ্রাইড মোমো, তোমার রোজ রুটির সঙ্গে দেখো মেয়োনিজ রয়েছে, একটা চাটনি দিয়েছে এই যে, আর এটা রয়েছে চিজ বার্গার, পনির চিজ বার্গার। পনির চিজ বার্গার। আর এছাড়াও আমরা অর্ডার করেছি পিৎজা, সেটা হলো পনির কর্ন পিৎজা, আর সঙ্গে চারটে চা। চলো এগুলো এনজয় করি। ওখান থেকে আমরা খুব সামান্য পরিমাণ খাবার সবাই মিলে শেয়ারে খাওয়ার পরে দেখো চলে এসেছিলাম বেনারসের মেইন খাবার খেতে। এখানে এখন আমাদের হাতে রয়েছে মালাই। আমরা এখানে এসেছি মালাই আর রাবড়ি খেতে। বেনারসে আসা মানে নানান রকম নিত্য নতুন খাবারের সন্ধান। তো আমরা যেই কয় জায়গায় গেছি সেই কয় জায়গার মধ্যে যা যা আমরা পেয়েছিলাম মোটামুটি টেস্ট করেছিলাম। দেখো আমাদের হাতে রয়েছে মালাই, আর এখানে সবাই মিলে এখন ফটো আর ভিডিও তোলায় ব্যস্ত। চলো মালাইয়ের টেস্টটা কেমন ছিল তোমাদের বলি। কেমন তোমরা দেখেই বুঝতে পারছো টেক্সচারটা। এই যে আমারটা, এই দেখো একদম বাজারের মধ্যে, এই যে হাতে রয়েছে মালাই। মালাই টেস্ট করছি, অসাধারণ। মানে তোমরা তো ভাববে গল্প দিচ্ছি, কিন্তু সিরিয়াসলি অসাধারণ। এইখানে দোকানটা দেখে হয়তো তোমাদের মন পোষাবে না, কিন্তু খাবার খেলে তোমরা বুঝবে যে কি খাচ্ছি। অসাধারণ। চলো তাহলে মালাই খাওয়ার পরে রাবড়ি খাচ্ছি, আর রাবড়ি খেতে খেতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে।